নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা বিএনপির সভাপতির পরিচয় ব্যবহার করে চাঁদা দাবি এবং পরবর্তীতে একটি কারখানায় ভয়াবহ হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। উপজেলার দাউদপুর ইউনিয়নের নোয়াগাঁও এলাকার বিএলও ওয়্যার নেইল ইন্ডাস্ট্রিজ নামক কারখানায় এই তাণ্ডব চালানো হয়। মামলার এজাহার সূত্রে জানা গেছে, স্থানীয় বিএনপি নেতারা দীর্ঘদিন ধরে কারখানার মালিক মনোয়ার হোসেনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। গত মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা বিএনপির সহসভাপতি বিলায়েত আকুনের নেতৃত্বে সশস্ত্র একটি দল কারখানায় হামলা চালায়। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। হামলাকারীরা কারখানার ম্যানেজার ও শ্রমিকদের কুপিয়ে জখম করে এবং নগদ টাকাসহ প্রায় ১,১৭,০০,০০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় কারখানার মালিক বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেছেন। মামলায় বিলায়েত আকুনকে প্রধান আসামি করে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুনের ভাই কাজল আকুন ও ভাতিজা নিশান আকুনের নাম রয়েছে। কারখানার মালিকের দাবি, হামলাকারীরা মাহফুজুর রহমানের নাম ব্যবহার করে চাঁদা চাইত। বিষয়টি বারবার মাহফুজুর রহমানকে জানালেও তিনি কোনো ব্যবস্থা নেননি। এমনকি মামলায় তাকে হুকুমের আসামি করতে চাইলেও পুলিশ তার নাম বাদ দিয়ে মামলাটি রেকর্ড করেছে বলে অভিযোগ উঠেছে। আমার কারখানা লুটপাট হয়েছে। বাংলাদেশে যখন সরকার গঠন করে সকাল 10টা বাজে 11টার দিকে আমার এখানে লুটপাট হয় প্রায় ৩০০ লোকের মতো। ওদের তারা সাফাল এবং হামার, গ্রাইন্ডিং মেশিন, পিক আপ, তারপরে অটো গাড়ি, সিএনজি দিয়ে আমার এই কারখানা লুটপাট করে। নেতৃত্বে মূল নায়ক হলো ওই রূপগঞ্জ থানার সভাপতি হুমায়ুন আহমেদ, বিএনপির মূল দলের সভাপতি ভদ্রলোক, এবং তার আপন ভাই ৩ নম্বর ভাই, তার নাম কাজল, সে ঘটনাস্থলে থাকে এবং তার ছেলে নামদানি না এবং তার ভাতিজা নামদানি নিশাদ, তারা ঘটনা থেকে নেতৃত্ব দিয়ে আমার এই ফ্যাক্টরি লুটপাট করে। তারা আমাকে একদিন রাস্তায় আটকাইছিল। তখন আমার লোক তার সাথে বসছিল। তারা আমার কাছ থেকে নগদ ১০ লক্ষ টাকা সালামি চাইছিল, প্রতি মাসে ১ লক্ষ টাকা চান্দা চাইছিল। তখন আমি বললাম যে কেন? তখন বললো যে আমার চাচা হুমায়ুন আহমেদ, সে হলো রূপগঞ্জ থানার প্রেসিডেন্ট, বিএনপি, বর্তমান বিএনপি ক্ষমতায়, সব কোম্পানি আমার সাথে টাকা দেয়, আপনি দেবেন না কেন? তখন বললাম যে আমি সাথে ভদ্রলোক, উনি সম্মানী লোক, এমন হলেও কথা বলবো। তখন আমি আমার একদিন রশিদুল আলম ভাই, তাকে আমি পাঠাই হুমায়ুন সাহেবের কাছে। হুমায়ুন সাহেবকে বললো যে আপনার ভাতিজা, আপনার ভাই এই কোম্পানি যা করতেছে এতে আন্দোলনের ক্ষতি হবে, এদেরকে আপনি ফিরান, এদেরকে আপনি সামলান। তখন বলছে ব্যাপারটা আমি দেখবো, ওরা আজ যাবে না। এই কথা আমি সান্ত্বনা পাই। তখন আমি ফ্যাক্টরিতে আমার চলতে আছে, তখন এই হঠাৎ এই ঘটনা ঘটে। বর্তমানে কারখানাটি নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পাহারায় সীমিত পরিসরে সচল রয়েছে। ৪০ জন শ্রমিকের জায়গায় এখন মাত্র ১৫ জন কাজ করছেন। হামলার আতঙ্কে শ্রমিকরা এখন তটস্থ এবং কারখানার এলাকার বাইরে গেলে তাদের হত্যা ও গুমের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন ব্যবস্থাপক অলিউল্লাহ। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।